এখন বেনারস থেকে বেরিয়ে এখন প্রাইভেট কার করেই যাওয়া হচ্ছে ত্রিবেণী সঙ্গম মতলব প্রয়াগরাজের দিকে। তো দেখা যাক, এখন অনেক রকম কথাবার্তাও শুনছি ভিড় নিয়ে বা থাকা নিয়ে। এখন আমি জানি না এখন কি হতে চলেছে আমাদের কাছে। আর তারপর কালকে 26 তারিখ কীভাবে কি পৌঁছাবো কি করব জানি না, জাস্ট যাওয়া তো হচ্ছে। এখন যাই প্রয়াগে, মাঝে রাস্তায় এক জায়গায় একটু খেয়ে নেব, দেন প্রয়াগে গিয়ে স্নান করে অ্যাকচুয়ালি আমাদের যেটা বাসটা করা রয়েছে, যেটা অযোধ্যাতে যাওয়ার, সেটা রাত্রিরে 11:30টার বাস। তো জায়গাটা প্রচণ্ড হচপচ, কারণ কে কিভাবে কতটা আগে গাড়ি দাঁড় করাচ্ছে বা কতটা গাড়ি আদৌ চলছে, কি নিজেরা বানাচ্ছে যে এত অবধি গাড়ি চলবে বা এত অবধি আমার পারমিশন আছে, কিছু কিছু নিয়ে প্রচুর কথা শুনছি। আমি জানি না কতটা কি হবে। তো দেখা যাক এখন কি হয়, পুরোটাই ভগবানের দয়া। এখন নেক্সট আবার দেখা হচ্ছে। আপাতত যাচ্ছি, রাস্তায় রয়েছি, প্রয়াগরাজ যাচ্ছি। আর এটা প্রয়াগরাজ যেতে যেতে, এরপর প্রয়াগরাজে কীরকম কি হবে দেখা যাক। যাচ্ছি, আর আমার সাথে যে দুজন, সে তো আপাতত মনে হচ্ছে না জেগে আছে। দেখা যাক, আবার পরে দেখা হচ্ছে। এখন চললাম ত্রিবেণী সঙ্গমে স্নানের উদ্দেশ্যে প্রয়াগরাজ। 144 বছর পর এই মহা পূর্ণ কুম্ভের স্নান। তো আমরা যেভাবে আপনাদের সাথে কথা হলো এর আগে, আমরা তো বেনারস থেকে বেরিয়েছিলাম, বেনারস থেকে গাড়ি করে পৌঁছালাম। পৌঁছে এখন, কারণ এখানে যে কোনো সময় যে কোনো জায়গায় না রোড ব্লক করে দিচ্ছে, কারণ এখানে এতটা জ্যাম আর এতটা ক্রাউড। আর কালকে 26শে জানুয়ারি, তার জন্য অনেকটা আগে থেকেই রোড ব্লক রয়েছে। তো বেসিক্যালি আমরা সেই হিসাবেই নলেজ নিয়েছিলাম। তো আমরা নেবে জাস্ট এখানে লোকাল লোকেদের থেকে যেটা জানলাম, এখান থেকে যাওয়ার জন্য কিন্তু টোটোর ব্যবস্থা রয়েছে। তো টোটো ডিরেক্টও যায় কিছু কিছু টোটো, আর কিছু কিছু টোটোকে ওই 2-3টে পয়েন্ট ঘুরে যেতে হয়। তো আমরা লাকিলি সেই জায়গাটা পেয়ে গেছি, যেখানে আমাদের টোটোর সাথে মোটামুটি ওই 250 থেকে 300-তে কথা হলো, যেটা ত্রিবেণী সঙ্গমের খুব কাছে পৌঁছে দেবে। অ্যাটলিস্ট 1 কিলোমিটার মতন হেঁটে যেতে হবে, নাহলে এখানে অনেক অনেক শ্রদ্ধালু হেঁটে হেঁটে যাচ্ছে। তো মানে অনেকেই যাচ্ছে, এই জিনিসটা আমি ফার্স্ট টাইম দেখছি, কারণ এর আগে আমি কখনো কোনো কুম্ভে যাইনি। তো খুবই লাকি যে এই 144 বছর পরের যে কুম্ভ, যে এই মহাপূর্ণ কুম্ভটা মানে আমি এই সময় দেখতে পাচ্ছি। তো প্ল্যান ছিল এই কুম্ভে আসার, তো দেখা যাক। আর যারা ডিরেক্ট টোটো পাবে না, তারা 2-3টে পয়েন্ট ঘুরে যেতে হবে তাদেরকে। এখান থেকে কুম্ভ স্নান করে আমাদের ফাফামো থেকে বাস বুক করে রাখা রয়েছে রেড বাসের থ্রু দিয়ে। আমি জানি না তারপরে আবার কি হচ্ছে, দেখা যাক। এখনো পর্যন্ত যা আপডেট, তাতে বাস বুক করা রয়েছে। বাস আমাদের অযোধ্যা ছাড়বে আজকে রাত্রিরে ওই 11:30 নাগাদ বাস বুক করা রয়েছে ফাফামৌ থেকে। আর সেটা আমাদের কাল সকালে ওই 6টা-6:30 নাগাদ অযোধ্যা ধাম পৌঁছে দেবে। দেখি কি হচ্ছে। এখন প্রচণ্ড এক্সাইটেড, এই স্নানে যাচ্ছি, এই পূর্ণ স্নান। ওর সাথে সেভাবেই কথা হলো, যাতে ও যতটা পারে সঙ্গমের
কাছে ছেড়ে দেবে। মোটামুটি 1 কিলোমিটার আগে টোটো ছাড়ার মানে সেইভাবেই কথা হয়ে টোটো আমাদেরকে জানালো, আর ও কিন্তু এই গ্রামের ভিতর থেকে নিয়ে যাচ্ছে ডিরেক্ট। আমরা যাচ্ছি না, কারণ সেখানে প্রচুর ব্যারিকেড, প্রচুর পুলিশ, প্রচুর মানুষ। তো সেইগুলোকে দেখে বুঝে, আর তার সাথে যেহেতু আমাদের রাত্রির বাস রয়েছে, বাস বুক করা রয়েছে, সেটার কথা মাথায় রেখেও আমরা টাইম অ্যাডজাস্ট করে ওইভাবেই প্ল্যানিং করেছি। আর যারা রিয়েলি এরকমভাবে ডিরেক্ট টোটো পাচ্ছেন না, তাদের জন্য কিন্তু এই গাড়ি থেকে নেবে 3টে পয়েন্টের বেসিসে যেতে পারেন। প্রথমে আপনাদেরকে যেতে হবে আন্ধাবা, ওখান থেকে আবার নেক্সট আবার টোটো নিয়ে যোশী, দেন যোশীর পরে আবার একটা টোটো নিয়ে যেতে হবে সংঘাম। তো এরকমভাবে ভেঙেও যেতে পারেন, যেখানে পার হেড 20 থেকে 30 টাকা করে পড়ে। এই জিনিসটা হতেই পারে যে কোনো সময়, যে কোনো রকমভাবে, কারণ কখন কিভাবে পুলিশ ব্যারিকেড দিচ্ছে, কোথায় কিভাবে রাস্তা ব্লক করে দিচ্ছে, এটা কেউ বলতে পারছে না। কারণ স্পেশাল ডে যেগুলো হচ্ছে গিয়ে শাহী স্নানের দিনগুলোতে তো অবশ্যই এই ফেসিলিটিটাও হয়তো অ্যাভেল করা যাবে না। তাও যে দিনগুলোতে শাহী স্নান নেই, সেই দিনগুলোই অন্তত এইভাবে ঘুরতে পারা যাচ্ছে। ভেঙেও যেতে পারেন, অথবা ডিরেক্ট টোটো বা অটো বুক করে আমাদের মতনভাবে এই গ্রামের মধ্যে দিয়ে সংগমের কাছে চলে যেতে পারেন। তো ঠিক সেমভাবে গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি, আর দেখি আমাদের টোটো দাদার সাথে একটু কথা বলে যদি কিছু ইনফরমেশন দিয়ে আপনাদের সাহায্য করতে পারি কি না। अच्छा दादा, ये शाही स्नान के वक्त ना, हाँ, वो रोड का कैसा रहता है? रोड जाम या फिर बंद रहेगा, हम लोग भी नहीं चल पाएंगे, थोड़ा बहुत भी। जिस दिन नहावन रहता है ना, हाँ, शाही स्नान के दिन 29 तारीख को है, हाँ, उस दिन नहीं चलेगी, बहुत बंद रहता है। ऐसे हम लोग अपना घुमा के लेके पहुंचा देते हैं सवारी को अंदर से। हाँ, तो फिर शाही स्नान के दिन वो लगभग कितना पैदल आना होता है सवारियों को? मान चलिए 15 किलोमीटर तो मान के चलिए, इतना चलना पड़ेगा। आना फिर जाना? जहाँ से आपको बैठाए हैं, हाँ जी, वहाँ से कम से कम 15 किलोमीटर आपको चलना पड़ेगा। चल के संगम घाट जाना है। हाँ, फिर उधर से नहाकर अगर कोई एक दिन का प्लान करेगा, फिर शायद नहीं भी होगा ये एक दिन का, वो शाही स्नान के दिन अगर नहीं भी होगा। वहाँ रुकने की जगह है, हाँ 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 हाँ, लेकिन पब्लिक बहुत रहती है, मिल नहीं पाता है। ये नहावन के दिन क्या है, बहुत लोग आ जाते हैं, 7-8 करोड़ आदमी आने वाले हैं, हाँ, तो बहुत पब्लिक हो जाएगी। इसलिए वो भी जिसको मिल गया तो मिल गया, नहीं तो अपना करते हैं, इससे ज़्यादा नहीं। जैसे आज नहावन नहीं है, हाँ, रास्ता खुला है, जा रहे हैं। मेन हाईवे से बंद है रास्ता, मेन हाईवे से बंद किए हैं, बाहर से जा रहे हैं। সেটাই যেটা আপনাদেরকে বলছিলাম, এখানের কিছু লোকাল যারা টোটো চালক রয়েছে, এরা কিন্তু এদেরকে একটু কথা বলে প্রপারভাবে যদি নিয়ে যাওয়া যায়, এরা কিন্তু ভেতর থেকেই ভেতরে রাস্তা দিয়ে নিয়ে যায়। আর মানে পূর্ণ স্নান করার ব্যবস্থাটা এদের থ্রুতেই হয়, কিন্তু না হলে এই টাইমগুলো একে লোকের ভিড়, লোক সাহিভাবে হেঁটেই চলেছে। আজকে কোনো শাহী স্নান নেই বলে এরকম হেঁটে যাওয়া লোকজন বা পুণ্যার্থীর সংখ্যা একটু কম, কিন্তু শাহী স্নানের দিনকে এই সেমভাবে কাতারে লোকে হেঁটে যাচ্ছে রাস্তা দিয়ে পূর্ণ স্নান করার জন্য। হ্যাঁ হ্যাঁ, তবে প্রচণ্ড এক্সাইটেড, সাথে বুঝতেও পারছি না রাত্রিরের কি অবস্থা হতে চলেছে। কারণ আমাদের যেখানে বাস, সেখানটাও নাকি এরকমই জায়গায় লোকে অনেকে ভয় দেখাচ্ছে, বা আমিও যে ড্রাইভারের সাথে
এসেছিলাম বেনারস থেকে, যে ড্রাইভারের সাথে আমরা এখানে অবধি আসলাম, সেই ড্রাইভারও অনেক কিছু বলেছে। আগে দেখা যাক আমরা প্রপারভাবে একটা একটা করে প্ল্যান কমপ্লিট করতে পারি কিনা আমরা যেভাবে ভেবে রেখেছি। তারপর তো বাদবাকি টাইমটা আর বাদবাকি আপডেটগুলো আপনাদের সাথে শেয়ার করছি। তো যারা যারা এদিকে আসতে চাইছেন, এই 144-এর মহাপূর্ণ কুম্ভে স্নান করতে চাইছেন, অবশ্যই তাহলে আসবেন, কারণ এই সময়টা বা এই যোগটা হয়তো এরপরে আবার আমাদের নেক্সট জেনারেশনও মেবি হয়তো নাও পেতে পারে। তবে হ্যাঁ, এখানে গাড়ি, ধুলো, লোক অনেকটাই বেশি। জায়গায় জায়গায় নানা রকম টেন্ট, হোমস্টে, রুমেরও ব্যবস্থা রয়েছে থাকার জন্য। অনেক আশ্রম রয়েছে, সেইগুলো আপনারা তো মেলাতে গিয়েই দেখতে পারবেন। আমরাও যাচ্ছি, আপনাদেরকে অবশ্যই শেয়ার করব, দেখি কীরকম কী পরিস্থিতি হচ্ছে। তো আমাদের যেখানে আগের টোটোটা না ভালো, তো সেখান থেকে নেবে আমরা আরেকটা টোটোতে উঠে সঙ্গমের দিকে এগোচ্ছি। তো আমরা টোটো ভাইয়ের সাথে একবার একটু কথা বলে নিচ্ছি। यहाँ से आप संगम में स्नान करिए। संगम से स्नान करने के बाद आप फाफा मऊ जाने के लिए चुंगी चले जाइए। चुंगी से आपको वहाँ से टोटो पकड़ लेना, उसको बोल देना मैं फाफा मऊ जाऊँगा, तो फाफा मऊ आपको पहुँचा देगा। अच्छा, ठीक। फाफा मऊ से ही सब हाँ। जगह का बस छोड़ते हैं। हाँ, फाफा मऊ से आपको अयोध्या की बस मिल जाएगी, हाँ, लखनऊ की बस मिल जाएगी, और रायबरेली, दिल्ली, इस तरफ गुजरात की भी साइड सबकी वहाँ गाड़ी मिलेगी। और काशी, बनारस, बिहार की साइड ये तरफ है जहाँ से अच्छा, आप हम लोग जिस तरफ से आ रहे हैं, তো আমরা তো বেনারস থেকেই আসছি। ওই সাইড থেকে এসে এখানে সংগমে চান করে ফাফা মऊ যাওয়ার জন্য অপোজিট সাইডে যেতে হবে আমাদের। संगम त्रिवेणी जहाँ तीनों नदियाँ का मेल हुआ है, हाँ। उसका नाम है संगम। হ্যাঁ, संगम के आप नज़दीक पहुँच चुके हैं। এই হচ্ছে আমরা সঙ্গমের কাছাকাছি পৌঁছে গেছি প্রায়। সঙ্গমের মেলা চলছে ওখানে। আমরা এবার এখানে টোটো থেকে নেবে আমরা এবার হেঁটে এগোবো। যাচ্ছি আমরা সঙ্গমের দিকে। সামনে সোজা হচ্ছে মেলা, কুম্ভ মেলা, আর ত্রিবেণী সঙ্গম এই সাইডে। এই দিক থেকে রাস্তা ধরে, ঘাটের ধার ধরে ধরে আমরা এগোবো, স্নান করব। এই এখন হাঁটা হচ্ছে, যাচ্ছি সঙ্গমের দিকে। আর এই দুই বন্ধু প্রচন্ড এক্সাইটেড। এই স্নানের ঘাটে যাওয়ার রাস্তায় প্রচন্ড ধুলো, কারণ এত গাড়ি ঘোড়া চলাচল করছে এখানে। যদিও মেন রাস্তার থেকে গাড়ি ঘোড়ার এন্ট্রি অনেকটা আগে থেকেই বন্ধ, কিন্তু এই সেক্টরে যথেষ্টই ধুলো রয়েছে। তো সেই নিজেদের একটু প্রোটেকশন নিয়ে, পারলে একটা মাস্ক নিয়ে আসবেন। আর এই সাইডে পুরো মেলার সেক্টর। এই সাইডে পুরো মেলা সেক্টর। আর ওই যে ব্রিজটা দেখা যাচ্ছে, ওই ব্রিজের নিচ দিয়ে না পিপা পুল আছে, মানে কাঠের ব্রিজ আছে, ওইখান থেকেই ক্রস করতে হবে, করে ওই সাইডে গিয়ে সঙ্গম পাবো, যেটা ত্রিবেণী সঙ্গম।
বিকেলবেলা অসাধারণ লাগছে। রাস্তায় যেতে যেতে আবার এইরকম মেলার সেক্টর, এইরকম পিপা ফুল, এইরকম ফুল দিয়েই আমাদের কিন্তু ওদিকে যেতে হবে সংগ্রামে, যেটা ত্রিবেণী সঙ্গম, গঙ্গা যমুনা সরস্বতীর সঙ্গম সেক্টর। এখানে যারা প্যানিক করছিলেন কিছু গাড়ি ঘোড়া চলে না, সেটা সম্পূর্ণই ভুল। এখানে টোটো বাইক যথেষ্টই চলছে, শুধু যে হেঁটেই আসতে হবে এমন কোনো ব্যাপার নয়। ওই ব্রিজের নিচ থেকে রাস্তা দিয়ে আমরা ঢুকবো, ঢুকে ওই সাইড দিয়ে যাব ত্রিবেণী সঙ্গম। এই ধরনের পুল বানানো রয়েছে। এই মেলার মধ্যে দিয়ে গিয়ে পৌঁছাতে হবে সঙ্গমে। এখানে কিন্তু যথেষ্ট গাড়ি, স্কুটি, ই রিক্সা সবই চলছে। এমন কিছু না যে এখানে সবসময় হেঁটেই ঢুকতে হবে, কারণ তবে হ্যাঁ, শাহী স্নানের দিনগুলো কিন্তু অসুবিধা হবে, তখন কোনো গাড়ি ঘোড়া চলবে না। এরপরে শাহী স্নান রয়েছে 29শে জানুয়ারি, আর তবে কালকে 26শে জানুয়ারি, সেই জন্য আজকে একটু ভিড়টা রয়েছে। কালকে 26 তারিখে আরও ভিড় হবে, তো সেই জন্য কিন্তু অনেক কিছু আস্তে আস্তে বন্ধ করছে। আমরা এই মেলা সেক্টরে ঢুকছি, সোজা গিয়ে বাদিকে এগিয়ে সঙ্গমে কিন্তু পৌঁছাতে হবে। এবারে দুটো গল্প শেয়ার করা যাক মহাকুম্ভের হিস্ট্রি নিয়ে। একটাই বলা হচ্ছে ব্রহ্মঋষি কাশ্যপের দুই স্ত্রী ছিল, কদ্রু ও বিনিতা। ঋষি কাশ্যপের কাছে একসময় 1000 তেজস্বী পুত্রের বর চান কদ্রু। তাই দেখে বিনিতাও বর চান মাত্র 2টি পুত্রের, তবে তারা যেন কদ্রুর 1000 পুত্রের চেয়েও অনেক বেশি পরাক্রমী ও বলবান হন। নির্দিষ্ট সময়ের পর কদ্রু 1000 তেজস্বী নাগ পুত্রের জননী হন। যখন কদ্রুর নাগপুত্রেরা একে একে ডিম থেকে বেরিয়ে আসছিল, তখন বিনিতাও তার ধৈর্য ধরে রাখতে পারেন না। ঋষি কাশ্যপ প্রদত্ত যে 2টি ডিম তিনি প্রাপ্ত হয়েছিলেন তার একটিকে ভেঙে ফেলেন। সেখান থেকে জন্ম হয় এক মহা তেজস্বী বাচ্চার। তবে সময়ের আগেই ডিমটি ভেঙে বেরিয়ে আসার জন্য তার শরীরের কেবলমাত্র উপরের পার্টই তৈরি হয়েছিল, নিচের পার্ট তখনও তৈরি হয়নি তার। তাই তিনি প্রচণ্ড রেগে যান এবং আরেকটি ডিমকে এভাবে নষ্ট না করার পরামর্শ দিয়ে মাকে ত্যাগ করে চলে যান। তার নাম অরুণ এবং পরে তিনি সূর্যদেবের সারথি হন। নির্দিষ্ট সময়ে তার আরেকটি ডিম থেকে জন্ম নেয় পক্ষীরাজ গরুড়। তিনি পরবর্তীকালে ভগবান বিষ্ণুর বাহন হন। অরুণের চলে যাওয়ার পর ছলনাবশত বিনিতাকে কদ্রু তার নিজের এবং তার 1000 পুত্রের দাসী বানিয়ে রেখেছিলেন। পরবর্তী সময়ে গরুড়ের জন্মের পরেও সেই একই পরিস্থিতি থাকে। তখন গরুড় কদ্রুর কাছে জানতে চান কি করলে তিনি তার মা বিনিতাকে দাসত্ব থেকে মুক্তি দেবে। তখন কদ্রু জানায় স্বর্গের থেকে অমৃত কলস নিয়ে আসলে
সে তার মাকে মুক্তি দেবে। তাই গরুর স্বর্গ থেকে অমৃত কলস নিয়ে আসার সময় কলস থেকে অমৃতের ফোঁটা 4 জায়গায় পড়ে। এই 4 জায়গাতেই নির্দিষ্ট সময়ান্তর কুম্ভের স্নান অনুষ্ঠিত হয়। কুম্ভ কথার অর্থ ঘড়া বা কলস। আর কুম্ভ রিলেটেড আরেকটি পৌরাণিক স্টোরি একটু বেশি পপুলার। এটাতে বলা হচ্ছে সমুদ্র মন্থনে অমৃত কলস উঠে আসলে সেই কলস কাদের অধীনে থাকবে তাই নিয়ে দেবতা আর অসুরদের মধ্যে ঘোর যুদ্ধ শুরু হয়। একটা সময় দেবতারা কলস নিয়ে দৌড়াতে থাকে আর অসুরেরা পিছু ধাওয়া করতে থাকে। এই পুরো সময় দেবতারা একটু একটু করে বিশ্রাম নেওয়ার জন্য 4টি জায়গায় অমৃত কলসকে মাটিতে নামিয়ে রাখেন এবং সেই সময় এক এক ফোঁটা করে ওই 4 জায়গায় অমৃত পড়ে। কলস নিয়ে দৌড়াদৌড়ি চলে দেবতাদের হিসেবের 12 দিন, যা আমাদের হিসেবের 12 বছরের সমান। তাই 12 বছর অন্তর পূর্ণ কুম্ভ অনুষ্ঠিত হয়। এই রয়েছি মহাকুম্ভ ত্রিবেণী সঙ্গম। জাস্ট এই পিপাপুলটা পেরিয়ে ওদিকেই ত্রিবেণী সঙ্গমে স্নান চলছে। 25শে জানুয়ারি 2025 আজকে রয়েছি। কালকে 26 তারিখে রয়েছে। অনেক ভিড়ও হচ্ছে কারণ কালকে 26 তারিখের জন্য অনেক পুণ্যার্থীরাও আসছে স্নান করার উদ্দেশ্যে। তো এখন আমরা রয়েছি এই সঙ্গম সেক্টরে। রয়েছে এখন ত্রিবেণী সঙ্গম যাওয়ার পথে সেই পিপাপুলে। এই পিপাপুল দিয়ে সোজা পিপাপুল পার করে ওই সাইডে ত্রিবেণী সঙ্গমে সবাই স্নানে যাচ্ছে। এই সময় বিকেলবেলার এই মুহূর্ত। অনেকটাই জার্নি, অবশ্যই হেঁটে আর টোটো অটোতে করে এসে তাও এতটা তাড়াতাড়ি পৌঁছালাম। এবারের এই পূর্ণ মহাকুম্ভের সূচনা হয় 13ই জানুয়ারি 2025 আর শেষের দিন ধার্য হয়েছে 26শে ফেব্রুয়ারি 2025। এই টোটাল স্প্যানের মধ্যে শাহী স্নানের জন্য স্পেশাল 6টি দিনকে উল্লেখ করা হয়েছে। শাহী স্নানের প্রথম দিন হলো 13ই জানুয়ারি পৌষ পূর্ণিমা, যেদিনকে মহাকুম্ভের শুরু হয়। তারপরে 14ই জানুয়ারি মকর সংক্রান্তির দিন, উত্তরায়ণের দিন। তারপরের শাহী স্নান ছিল 29শে জানুয়ারি মৌনী অমাবস্যার দিন। তারপরের শাহী স্নানের দিন হলো 3 ফেব্রুয়ারি সরস্বতী পুজোর দিন। আর তারপর 12ই ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমার দিন। আর লাস্ট হলো 26শে ফেব্রুয়ারি 2025, সেটা মহাশিবরাত্রির দিন। আর এই দিনই এই মহাকুম্ভের শেষ হয়। প্রয়াগরাজের পূর্ণ স্নান, এই 144 বছরের পূর্ণ মহাকুম্ভের স্নান জাস্ট কমপ্লিট করলাম। এখন প্রয়াগরাজ থেকে ফিরবো অযোধ্যার দিকে। বাস রয়েছে অযোধ্যা যাওয়ার এখান থেকে। তো দেখা যাক, এখন অনেকটা যাওয়ার রয়েছে, রাস্তা রয়েছে অনেক, বেশ কিছুটা হেঁটে গিয়ে তারপরে গাড়ি অটো টোটো করে যাওয়ার টেন্ডেন্সি রয়েছে। এখন দেখা যাক, 11:30টায় আমাদের বাস। তো আবার পরে দেখা হচ্ছে। কালকের দিন শুরু হবে আবার নিশ্চয়ই অযোধ্যা থেকে। জয় শ্রীরাম। তো আজকে 26 তারিখ,
আজকে আমাদের ফেরার পালা। আর 26 তারিখ এখানে অযোধ্যায় প্রচুর ভিড়, কারণ 29 তারিখে মহাকুম্ভের আবার একটা শাহী স্নানের ডেট রয়েছে, তো তার জন্যই প্রচুর ভিড়। এখন ম্যাক্সিমাম লোকই এই করছে, অযোধ্যা থেকে প্রয়াগরাজ করছে, কেউ কেউ অযোধ্যা প্রয়াগরাজ আর তার সাথে কাশী বিশ্বনাথ মানে বেনারসেরও দর্শন করছে। তো এই টাইমটা সত্যি একটা অনবদ্য সময়, আর খুব ভালো লাগছে এখানে আসতে পেরে। কালকে রাত্রিরে তো আর সেরকমভাবে ভিডিও হয়নি, প্রয়াগে আমরা গেলাম, স্নান করলাম, তারপরে ফিরলাম, কারণ কালকে রাত্রিরের জার্নি অনেকটাই হেক্টিক হয়ে গেছিলো। কালকে আমাদের বাস মানে যেটা প্রয়াগ থেকে অযোধ্যা আসার বাস ছিল, সেটা মোটামুটি 11:30টার বাস ছিল সকাল, আর সকাল 7টার মধ্যে পৌঁছে যাওয়ার কথা ছিল অযোধ্যা। বাস মোটামুটি 3টের সময় আমরা ধরলাম, কারণ এতটাই জ্যাম ছিল পুরো রাস্তায়, তো বাসও প্রপার টাইমে আসতে পারিনি। তো তার জন্য বাস করে আমরা অযোধ্যায় আসলাম। সকালে এসে ফ্রেশ হলাম, লাগেজ রেখে কিছু মার্কেটিং করে এখন ফিরছি। এখন আমরা রয়েছি অযোধ্যা ধামে। কাল হয়তো 6টা বা 7টা নাগাদ বাড়ি পৌঁছাবো। আমাদের ট্রেন পৌঁছাচ্ছে কলকাতায় ওই 4টের দিকে, মানে বিকেল 4টের দিকে। আজকে 8টার সময় ট্রেন রয়েছে। তো আবার বাড়ি ফিরে আবার নতুনভাবে আবার অফিস বা আবার ডেলি রুটিনে ফিরে যাওয়া, এই একটা টাইম খুব সুন্দর কাটলো। এই সাথে রয়েছে অযোধ্যা ধাম স্টেশন। এবার স্টেশন থেকে আমাদের কলকাতায় ফেরার জার্নি শুরু হচ্ছে। সো আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো জায়গায়, নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন সবাই, আর সাথে থাকবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।